জনাব শামীম হায়দার, একটু আপনার কাছে জানতে চাই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা কথা বলছিলাম, যদিও আপনারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কিনা সেটি নিয়ে একটু মত দ্বিমত থাকতে পারে। যেমন 2021 সালে ময়মনসিংহের টাউন হল ময়দানে এক সমাবেশে পার্টির চেয়ারম্যান মোস্তফা আমিন ফয়সাল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, বর্তমান সরকারের অধীনেই আমরা নির্বাচন করব, অর্থাৎ জাকের পার্টি 2024 সালের। এরপর 2023 সালের সিটি নির্বাচনে অংশ নিয়েছিল জাকের পার্টি এবং আমরা দেখেছি সে নির্বাচনে অংশ নিয়েছে। 2018 সালের নির্বাচনের আগে ভারত সফরে গিয়েছিল, এর আগ মুহূর্তে আওয়ামী লীগও সে ভারত সফর থেকে এসেছিল এবং সবশেষ 2024 সালে নির্বাচনে সম্ভবত 218টি আসনে প্রার্থী দিয়েছিল, 10 জন প্রথম বাছাই বাদ পরে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যায়। অবশ্য নির্বাচন আর শেষ পর্যন্ত করেনি, তবে সব সিটি কর্পোরেশন নির্বাচনেই অংশ নিয়েছিল। অনেকেই বলেন এই সব উদাহরণ টেনে যে আওয়ামী লীগের সাথে জাকের পার্টির সখ্যতা ছিল, অভিযোগ কি সত্যি কিনা? সম্মানিত আলোচক সঞ্চালক, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সম্মানিত সহ আলোচকবৃন্দ এবং প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রশ্নটা হচ্ছে যে অনেকেটা কারা, আমাদেরকে কেউ কোনোদিন বলে নাই যে আমাদের সাথে একটা সখ্যতা আছে আওয়ামী লীগের। আপনি দেখবেন যে বিভিন্ন টেলিভিশনে পত্রপত্রিকায় নিউজ হয়েছে 14 দলে কারা ছিল, আওয়ামী লীগের সাথে কাদের সখ্যতা আছে তাদের নাম আছে। আমরা 14 দলে ছিলাম। আর আপনাকে এখন ভাবতে হবে 2021 না, জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছর যে চ্যালেঞ্জ, এই সময়টাকে নিয়ে ভাবতে হবে যে আমরা কোন সরকার চাই, কোন সরকার অধীনে নির্বাচন হবে, নির্বাচন প্রক্রিয়া কি হবে। এটা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ এই ইস্যুটা। তত্ত্বাবধায়ক চান কিনা? নিঃসন্দেহে, যদি এটা তো আসলে দেখেন একটা গণভোটের ব্যাপার এবং রাজনৈতিক দলগুলির চাওয়া, সকল রাজনৈতিক দলগুলি যদি ঐকমত্য হয়, আমরা ফ্লেক্সিবল, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। এই জনগণকে অনেকভাবে কথা বলা হয়, সিনসিয়ারলি বলি, আমরা আন্তরিকভাবেই বলি। আর জাকের পার্টি জনগণের কাছে দায়বদ্ধ। জনগণ যদি চায়, জনগণ যদি প্রশ্ন করে, এবং আমাদের যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছেন, জাতীয় রাজনৈতিক দলগুলি, তারা যদি তত্ত্বাবধায়ক সরকার প্রশ্ন ঐক্যমত হয়, জাকের পার্টির কোনো সমস্যা নেই, জাকের পার্টি অবশ্যই সায় দিবে। আমাদের মূল কথা হচ্ছে যে দেশটা সুন্দরভাবে চলবে, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, বিতর্কমুক্ত নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচন হবে, এবং সবচেয়ে বড় কথা যে 43% ভোটার যাদের বয়স 19 থেকে 37 বছরের মধ্যে, তারা নতুনভাবে একটা ভোট দিতে চায়, যাদের অনেকেরই ভোট দেওয়ার সৌভাগ্য হয় নাই। তাহলে এই যে একটা আপনার সিনারিও, একটা চিত্র, সেই ক্ষেত্রে আমরা ওইটাই চাইব যে যাতে করে একটা সুন্দর নির্বাচন হয় এবং যে প্রক্রিয়া হবে, রাজনৈতিক দলগুলি যেভাবে সম্মত হবে, জাকের পার্টি সেখানে সম্মতি থাকবে। মানে সেক্ষেত্রে আপনাদের নিজস্ব মত কি যে তত্ত্বাবধায়ক প্রসঙ্গে? তত্ত্বাবধায়ক সবাই সম্মতি তো সবার মধ্যে তো আপনারাও পড়েন তো। অবশ্যই আমি কিন্তু পরিষ্কার করেছি, যদি রাজনৈতিক দলগুলির অধিকাংশের সম্মতি থাকে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে, আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু ধরেন 2018 সালে নির্বাচনের আগে, দুঃখিত 24 সালে নির্বাচনের আগেও তো অধিকাংশ দল তত্ত্বাবধায়ক চেয়েছিল, তখনও আবার আপনারা দ্বিমত ছিলেন, সরকারের পক্ষে ছিলেন। আমি এখানটায় বলবো, আপনি হয়তো জানবেন, আমরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আগে 1 বছর বিভিন্ন সংসদীয় আসনগুলিতে আমরা কাউন্সিল করেছি, উন্মুক্ত কাউন্সিল হয়েছে, হাজার হাজার মানুষ, জনগণ সেখানে উপস্থিত ছিল, আমরা হাত তুলে তাদের জনসমর্থন নিয়েছি, এবং প্রত্যেকটা কাউন্সিল, প্রত্যেকটা সমাবেশে মহাসচিব হিসাবে আমি এবং আমার দলের নেতৃবৃন্দ, জাকের পার্টির নেতৃবৃন্দ, আমরা খোলামেলা বলেছি যে আমরা কাউন্সিল করলাম জনগণের মতামতের ভিত্তিতে, আমাদের প্রার্থীদেরকে তাদের পছন্দ হয় কিনা, এই আসন থেকে তারা কাকে চান, আমরা যেমন সেটা আমরা স্বচ্ছতার ভিত্তিতে তাদের মতামত নিয়েছি। একই সাথে আমরা বলেছি যে যদি একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক, উৎসবমুখর, বিতর্কমুক্ত নির্বাচন না হয়, তাহলে জাকের পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়াবে। আমরা 1 বছর আগে থেকে ঘোষণা দিয়েছি এবং ঠিক আমরা তাই করেছি যে 17 ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আমরা সকল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। আমি মনে করি, আমি রাসেল ভাই আপনাকে অনুরোধ করব যে পিছন দিকে যাওয়ার দরকার নেই, আমরা সামনের দিকে থাকতে চাই। এই সময় কি করা উচিত, আমরা সেই দিকটা চাই, সামনের দিকে আসতে চাই। আওয়ামী লীগ সামনের দিকে নিশ্চয়ই আগাতে চাইবে, বা সব দলই আসলে তার পেছনটা রেখে সামনের দিকে সবাই আগাবে, তারপর পেছন থেকে তো শিক্ষারও নেওয়ার বিষয় আছে। তত্ত্বাবধায়ক প্রসঙ্গে আসলে আপনাদের এখনকার অবস্থান কি কোনো পাল্টেছে কিনা, নাকি যে আপনারা আগের অবস্থায় রয়েছে? আগের অবস্থা কি, আমরা তত্ত্বাবধায়ক, আমি কিন্তু বারবার বলেছি সবাই যেটি চায়, আমাদের কোনো দ্বিমত নেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়, না আমাদের কোনো দ্বিমত নেই।